যখন চাচা আবু তালেবকে বারবার কালেমার দাওয়াত দিলেন আর বলেন, চাচা গো, এই মুহূর্তে আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবেন। আপনি যদি এই মুহূর্তে মরণ হয়ে যায়, আল্লাহর তৈরি জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ জবাব দিলেন, ওগো আমার চাচা, আপনি শুধু আমার কানের মধ্যে মুখ লাগাইয়া একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রাসূলুল্লাহ জবাব দিলাম, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চাচাকে জান্নাতে না লইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে দাখিল হব না। জোরে বলি সুবহানাল্লাহ। চাচা জবাব দিলেন, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, এই মুহূর্তে যদি আমি কালেমা পড়ি, ঈমান আনি, কালেমা আমি গ্রহণ করি, আমার গোষ্ঠীর লোকেরা বলবে, দেখছো নি রে, আবু তালেব সে বুঝি কালেমা পড়েছে, সে বুঝি ঈমান এনেছে, সে তার ধর্মের প্রতি, তার গোষ্ঠীর লোকের প্রতি সে সুন কালি মেরেছে। হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, আমি এই ভয়ে কালেমা পড়ি না, যাতে করে আমার দলেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে তিরস্কার না করে, আমি এই ভয়ে কালিমাটা পড়ি না। যদি বলি নাউজুবিল্লাহ। সে তার বংশের প্রতি সে তাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে, তাকে অপমান করবে, এই জন্য সে কালেমা পড়ে না। মূলত তার কপালের মধ্যে হেদায়াত নাই। যদি বলি ঠিক কিনা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি পেরেশান হবেন না, আপনি তার প্রতি কঠোর হবেন না। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেই, হেদায়াতের মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন, হেদায়াতের উপরে রাখেন, যাকে ইচ্ছা তাকে তিনি পথ প্রদর্শক করেন। জোরে বলি ঠিক কিনা? এজন্য হেদায়াতের মালিক আল্লাহ। দেখবেন অনেক ঘুষখোর রয়েছে সমাজে, আছে না? সে ঘুষ খায়, আবার ঘুষ সুদও খায়। সুদ লাগানোর সময় বলে যে কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে টাকা কম দাও, বিনিময়ে কম দাও, কিয়ামতের দিন তো তুমি আমার শাস্তি ভাগাভাগি করবে না, এমনও বলে। ঠিক না? সে জানে সুদ খাওয়া অপরাধ, সেও সে জেনে শুনেও সে সুদ খায়। এমনও গোলাম বান্দা এই গ্রামে আছে না নাই? আরো জোরে বলি না, আছে না নাই? এমন যদি হয়, কিয়ামতের দিন তার জন্য লাঞ্ছনা, তার জন্য দুর্ভোগ,